আল্লাহর নবী দুটা ঈদের নামাজের মধ্যে প্রথম যেটা ঈদুল ফিতর, এটা দেরিতে নামাজ পড়তেন, এবং ঈদুল আজহায়ের নামাজটা উনি খুব তাড়াতাড়ি পড়তেন। কারণ হলো যে এরপরে একটা আমাদের বড় কাজ আছে, কুরবানি করতে হবে। আর এই কুরবানির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা বলছেন যে আগে হাউজে কাউসারের ব্যাপারে, যে হাউজে কাউসারের পানিটা কেমন, সূর্যের তাপ মাত্র অর্ধ হাত ওপরে সূর্যটা যখন আসবে, আর 7টা মুখকে নিম্নমুখ করে দেওয়া হবে, আর মানুষের মুখটা ওপর মুখে করে দেওয়া হবে, তখন মানুষের মগজগুলো সূর্যের তাপের কারণে গলে গলে সমুদ্রে পরিণত হয়ে যাবে। এ সময় যদি কোনো ব্যক্তি জান্নাতের হাউজে কাউসারের পানি একটা ফোঁটা পান করে, তাহলে পারে আর তাকে তৃষ্ণা লাগবে না, রোদ লাগবে না, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। ওই পানিটা ভালো না খারাপ? পানিটা কিসের পানি? হাউজে কাউসারের পানি। তো এই হাউজে কাউসারের পানির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বারবার বলতেন, আল্লাহুম্মা আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম ফারজুকনা বিহাজান নাঈম। তো আল্লাহ নবী বলতেন বারবার যে আল্লাহ তুমি আমাকে ওই জান্নাতের হাউজে কাউসারের পানি দিও, এটার আমি ভুলতে পারি না। তখন আল্লাহ তাআলা বলছেন, হাউজে কাউসারের পানি নিবা, আমি তো তোমাকে দিয়ে দিয়েছি, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিয়েছি। তখন আল্লাহ নবী বলছে তাহলে পরে দেন। তো আল্লাহ বলছে যে নিবেন তো কিছু জিনিস আমাকে দেন। প্রত্যেকটা জিনিসের লেনদেন বলে একটা শব্দ আছে, ইনতানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম, তোমরা যদি আমাকে দাও আমি তোমাকে দেব, এরকম কথা আছে না নাই? তো আল্লাহ বলছেন যে নিবা, তো যদি নাও তাহলে আমাকে দুটা জিনিস দাও, কি? ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার, তুমি নামাজ পড়ো আমাকে খুশি করার জন্য, আর আমার পথে কুরবানি করো। এই কুরবানি লিল্লাহ গরু জবাই লয়, এই কুরবানির একটা অর্থ হলো আত্মত্যাগ, আর একটা হলো উৎসর্গ করে দেওয়া। এ কার পথে? আল্লাহর পথে। এবার কেমন করে করতে হবে, ছোট্ট একটা ঘটনা বলি, আমি শেষ করব। তার আগে আর একটা কথা বলি আপনাদেরকে, খুতবার এটাও একটা অংশ ধরে নেবেন, কারণ খুব তাড়াহুড়া হয়ে যায়। আপনারা যে ঈদগাহের জন্য আপনারা প্রস্তুতি নিয়েছেন, আমার সম্মানিত এই ঈদগাহের কমিটি বৃন্দ ওরা আপ্রাণ চেষ্টা করছে, মোটামুটিভাবে একটা জমি তারা পছন্দও করে ফেলেছে। ঈদগাহের নামাজটা মানে জমিটা এমনই একটা জমি, যদি কেউ মনে করে যে মাঠে কিনে নেব তাহলে হবে না, এটা প্লেসের দরকার আছে। এটা খুঁজতে যে তাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে, মোটামুটি হয়েই গেছে, এখন আপনাদের টাকার উপরে নির্ভর করছে। এই জন্য টুপিগুলো যাবে, একটু বড় মানুষগুলো যাবেন, টুপিগুলো নিয়ে যাবেন এবং বেশি বেশি করে টাকা দেওয়ার চেষ্টা করবেন, এই জন্য যে এ টাকাটা দেরি হয়ে গেলে পারে তখন বাইনা দিতে হবে। এই জন্য আপনারা অধৈর্য হয়ে যাবেন না। আশা করে যে আমি যতটুকু শুনেছি যে ইনশাআল্লাহ সামনে ঈদের আগে একটা আপনারা শুভ সংবাদ পেয়ে যাবেন যে আপনাদের ঈদগাহের জমি কিনা হয়ে গেছে, এরকম। এটাকে আলহামদুলিল্লাহ বলা যায় না? হ্যাঁ, তো এই যে আলহামদুলিল্লাহ বলবেন, তারপরে আল্লাহ বলছেন ইনতানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম, কিছু লিবি তো আমাকে কিছু দে। তো পকেটে সবাই হাত ভরেন, একটু বেশি বেশি করে হাত ভরবেন, আর কই উঠে না কেন, মানে একটু পরই তো আপনারা ফের কহবেন যে হুজুর বেলা হয়ে গেল। আর আমার খুতবাটা শুনেন। বনি ইসরায়েলদের মধ্যে একজন আল্লাহর বান্দা ছিলেন, মুসা আলাইহিস সালামের আমলে ওই বান্দাটা ছিল। তো মুসা আলাইহিস সালামের আমলে যার কাছে, মুসা আলাইহিস সালাম আল্লাহর পায়গাম্বার, আল্লাহর নবী, তৎকালীন উনি খুব বিচক্ষণ নবী ছিলেন। কেমন নবী ছিল যে একটা চোয়ার মারাতে একজন মরে গেছিল, এত শক্তিশালী নবী। তো নবী মুসা আলাইহিস সালামকে বলেছিল যে হ্যাঁ টুপিটা নিয়ে বের হন, আর আপনারা সবাই দিতে থাকবেন, আর আমার কথাটা একটু শুনেন ভালো করে। তো ওই লোকটার ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গল্প করছিলেন, যে লোকটার নাম হচ্ছেন হযরত খেজর আলাইহিস সালাম। পৃথিবীর বুকেও অনেক আলেম ওলামা রয়েছেন, এটা মানে মতনৈক্য আছে, কেউ বলেছেন যে উনি নবী, কেউ বলেছেন একজন আল্লাহওয়ালা। তবে আল্লাহওয়ালা এটা দলিল বেশি। আল্লাহওয়ালা হয় কে? যে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহর প্রতি যে বেশি সবচেয়ে বড় বিশ্বাস করে, ওই হলো আল্লাহর বন্ধু।
আর আল্লাহর যে বন্ধু হয়ে যায় ওকে আল্লাহ সব সময় দেখে। কেমন দেখে তার উদাহরণটা আমি আপনাদেরকে দিচ্ছি। তো ওনার নাম হচ্ছেন হজরতে খেজর আলাইহিস সালাম। উনি কেমন আল্লাহওয়ালা একজন ব্যক্তি, মানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গল্প করছেন, যার ব্যাপারে নবী গল্প করে তার সাহাবীরাকে উদ্বুদ্ধ করতেন। ওই লোকটা কেমন আল্লাহওয়ালা চিন্তা করে দেখেছেন কি? বিশ্বনবী, যিনি বিশ্ব নবী, ওই বিশ্ব নবী যার ব্যাপারে গল্প করে তার সাহাবীরাকে উদ্বুদ্ধ করছেন, ওই ব্যক্তিটাই হচ্ছেন হযরত খেজর আলাইহিস সালাম। বলছে হুজুর খেজর আলাইহিস সালাম কেমন ছিল? বলছে কেমন ছিল তো তোমরা ভালো করে শোনো। একদা উনি বাড়ি থেকে বের হচ্ছেন, এমনি মুহূর্তে একজন ভিক্ষুক এসে এই যে ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার, এ কুরবানি করে দেওয়া, আত্মত্যাগ করে দেওয়া, দান করে দেওয়া, উৎসর্গ করে দেওয়া, তো এই যে কেমন। তো বলছে একজন ভিক্ষুক এসে বলছে হুজুর আপনি আমাকে কিছু সাহায্য করেন আল্লাহর রাস্তায়। কথা শুনছেন কি আপনারা? তা আল্লাহর রাস্তা আপনারা আমাকে কিছু সাহায্য করেন। তো উনি বলছেন কি যে আল্লাহর রাস্তা বলছো ওই আল্লাহর রাস্তা বলছে আমার কাছে কোনো টাকা পয়সা নাই। খেজর আলাইহিস সালাম বলছেন, তখন আবার বলছে যে আপনাকে দেখে তো খুব ভালো মানুষ মনে হচ্ছে, আপনি আল্লাহর রাস্তা আমাকে কিছু দেন। দুবার হলো। দুবারের বেলা উনি বলছেন যে দেখো আমিও আল্লাহর নামের কসম করে বলছি আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছু নাই। তারপরে বলছে কি যে হুজুর আপনার দিকে দেখে আমার মনে হচ্ছে কি যে আপনি আমাকে কিছু দেন, আল্লাহর রাস্তা আপনি আমাকে দেন। কার রাস্তে? আল্লাহর রাস্তে। তখন উনি দেখুন এই যেটা সজ্জাতে বিশ্বনবী যে কথাটা বলেছিলেন সেটাই হচ্ছে যে শোনো, তাহলে লোকটার চরিত্র এবার দেখো। এবার বলছে হে আল্লাহর বান্দা, তুমি যেহেতু আল্লাহর রাস্তা আমার কাছে চাচ্ছ, আমার কাছে আল্লাহর দেওয়া একটা জিনিস আছে, এই জিনিসটা তুমি নিয়ে চলে যাও, বাজারে বিক্রি করে জয় টাকা দাম লাগবে, তুমি নিয়ে চলে যাও। বলছে দেন হুজুর। তো বলছে আমাকে ধরে নিয়ে যাও, বাজারে নিয়ে যাও। এই যে দেখেন হযরত খেজর আলাইহিস সালাম বলছেন যে আমাকে নিয়ে যে বাজারে বিক্রি করে দিবা, বিক্রি করে জয় টাকা আমার দাম হবে, তয় টাকা তুমি নিয়ে যে তুমি তোমার পরিবার নিয়ে খাওয়া দাওয়া করবে। সুবহানাল্লাহ বলা যাবে কি? আচ্ছা বলেন তো এরকম দানশীল আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ আছে? একটাও নাই। বলছে আমাকে নিয়ে যে, তখন উনি ঠাট্টা বলছে হুজুর আপনি ঠাট্টা করছেন, একজন ভালো মানুষ মনে করে আমি আপনার কাছে এসেছি, আপনি ঠাট্টা বলছেন। বলছে না 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 না, আমি ঠাট্টা করি না। তো তুমি বলেছো যে আল্লাহর রাস্তা চাইছো, তো আমি আল্লাহর রাস্তা দেওয়ার বলতে আমার কাছে তো আমার জীবন, আল্লাহর দেওয়া জীবন ছাড়া কিচ্ছু নাই, তুমি নিয়ে নাও। নিয়ে যে বিক্রি করলেন মাত্র 4 দিরহামে, 4 দিরহাম স্বর্ণ মুদ্রাতে বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দিয়েছে যে যিনি নিয়ে গেছেন এ তো বিক্রি করে দিল, দিয়ে বিক্রি করে নিয়ে যাওয়ার পরে সংসার চালাচ্ছে, কোনো খেয়ালই করেনি যে আমি কি কাজ করলাম। এবার যিনি কিনে নিয়ে গেছে ইনি বলছেন যে হুজুর আপনাকে দেখে খুব ভালো মানুষ মনে হচ্ছে, আপনি কোনো কাজ করবেন না, খালি খাবেন আর আল্লাহর ইবাদত করবেন আর আমার ঘরে শুয়ে থাকবেন। এই লোকটাও খুব ভালো। এবার উনি বলছেন যে না আপনি আমাকে কিনে নিয়েছেন পয়সার বিনিময়ে, আপনি আমার কাছে কোনো কাজ করে যদি না নেন তাহলে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, আপনি আমার কাছে কোনো কাজ করে নেন। তো কি কাজ করে নেব হুজুর? তো আপনি কাজ করবেন তাহলে পরে এই কাজখানি করেন। তো এই কাজখানি করতে গেলে হয় 6 দিনের কাজ অথবা 6 জনের কাজ। উনি মোটামুটি 10-15 মিনিটে কাজখান করে ফেলে দিয়েছে। তখন বলছে কি যে হুজুর আপনি সত্য করে বলেন তো আপনি কে? বলছে না আমি একজন আপনি আমার মনিব আর আমি আপনার গোলাম, আপনি কিনে নিয়ে এসেছেন। আহা কেমন ব্যক্তি! আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরতে খেজর আলাইহিস সালাম আল্লাহওয়ালা। কেমন আল্লাহওয়ালা? আল্লাহওয়ালা আল্লাহওয়ালা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। উনি বারবার বলছেন হে আল্লাহর বান্দা আপনি আমার মনিব, আমি আপনার গোলাম, আপনি আমাকে পয়সা দিয়ে কিনে নিয়েছেন, যদি আপনি আমার কাছে কোনো কাজ না করে নেন তাহলে আমি আল্লাহর কাছে কি বলে জবাব দিব? এবারে বাড়িওয়ালা বলল হে আল্লাহর বান্দা আমি আপনার কাছে কোনো কাজ করে নিব না, তবে আমি বাড়ি থেকে কিছুদিনের মতো সফরে চলে যাব, আপনার কাজ হবে শুধু আমার বাড়িটা রক্ষণাবেক্ষণ করা, দেখাশোনা করা। আর যদি আপনি পারেন, আমার দেখেন খুব ভালো বাড়ি ঘর নয়, আপনি কিছু ইট কাটার ব্যবস্থা করবেন কামলা দিয়ে, এটা করে আমি আপনার কাছে রেখে চলে গেলাম।
আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা কিছুদিন পরে বাড়ি এসেছে, নজর করে দেখেছে যেই বাড়ির সামনে গোটা ফাঁকা জায়গা ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা একটা বিশাল বড় সুন্দর অট্টালিকা বাড়ি তৈরি করে রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বললেন, কি ব্যাপার, এত সুন্দর বাড়ি কেমন করে হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আল্লাহর পয়গম্বর, কেউ বলেছেন পয়গম্বর, কেউ বলেছেন আল্লাহর ওলি। এবার বলছে, হে আমার মনিব, এই কাজটা আমি করেছি এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমি আপনার দেখাশোনার জন্য আমি এই কাজটা করেছি। সুন্দর করে উনি পাটা ধরে নিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, আমি আল্লাহ নামের কসম করে বলি, আপনার পরিচয়টা যদি আপনি না দেন তাহলে পরে আমি আপনার কথা আজকে থেকে শুনবো না। আল্লাহর বান্দা বলছেন, হে আমার মনিব, আমি সেই ব্যক্তি যে ব্যক্তির কাছে মুসা আলাইহিস সালাম শিক্ষা গ্রহণ করতে গেছিলেন। আমার নাম হলো খেজের। বলছে, এই কাজটাতে কেন আপনি এসেছেন, কেন আপনি আমার কাছে বিক্রি হয়েছেন? আল্লাহর বান্দা বলেন, ওরে আল্লাহর বান্দা, ওরে আমার মনিব, আমি শুনেছি আলেম ওলামাদের, মানে তার আগে যে নবী রাসূলগুলো এসেছেন তাদের মুখে শুনেছেন যে কোনো ব্যক্তি যদি কাউরি কাছে ভিক্ষা চায়, ওনাকে যদি ফেরত দিয়ে দেয়, আল্লাহ বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমরা ইতিমদেরকে খবরদার ধমক দিবে না, ধিক্কার দিবে না, আর যারা ভিক্ষুক আসবে তোমরা তাকে তাড়িয়ে দিবে না। কোনো ব্যক্তি যদি একজন সায়েলকে, একজন ভিক্ষুককে যদি তাড়িয়ে দেয়, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার, তার মুখের সমস্ত গোশগুলো খসে খসে হাড্ডিতে পরিণত হয়ে যাবে। হে আল্লাহর বান্দা, ওই জাহান্নামের ভয়ের কারণে আমার কাছে যখন ভিক্ষুক দাঁড়িয়েছিল তখন আমি কিছুই ছিল না, দেওয়ার মতো কিছুই ছিল না। আমার জীবনটার মালিক হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি বলে দিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার কাছে যা আছে সব আপনি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বলেন, আমি একমাত্র ওই ভয়ের কারণে আমার কোনো টাকা পয়সা ছিল না, তখন আমি আমার জীবনটাকে আমি বিক্রি করে দিয়ে আপনার কাছে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা যখন বুঝতে পারলেন এই ঘটনাটা হয়ে গেল, আল্লাহর বান্দা বলেন, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর ওলি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আজকে থেকে আমি আপনাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। সম্মানিত হাজরিন, কুরবানি করবো, তো আমরা কুরবানি করার পরে তো গোশত তৈরি করবো, তখন আমাদের সামনে যখন ভিক্ষুক আসবে তখন আমরা বাছাবাছি করে, একটু পরে এসো, এসো, পরে এসো। আর হাদিস অনুযায়ী কি ওটা আমাদের মিল হয়? মিল হয় না। তাহলে আমাদেরকে আজকে করতে হবে, কুরবানি করতে হবে। কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, তোমরা যে আমার পথে যে তোমরা কুরবানি করো, তা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গোশত নিই না, আমি তোমাদের রক্তটাও নিই না। বলছে কি, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহু, তোমাদের রক্ত গোশত আমি আল্লাহ কিছু নিই না। আমি কি নিই? ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমি আল্লাহ শুধু তোমাদের অন্তরখানটা, এই যে কলিজা খানটা আমি নিই। আচ্ছা বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা এই জায়গাটাতে আছে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হয়েছিল, বেশি যেন আগুন জ্বলে এই জন্য একটা জীব খুব চেষ্টা করেছিল, আর নাম কি? জিঠি, ফুং দিয়েছিল। আচ্ছা বলেন তো, আর ফুঙে কি আগুন জ্বলবে? আর একজন নিভাবার লেগে খুব তাড়াতাড়ি পানি ঢালছিল, ওর নাম কি? জি ব্যাং। ও আর পানি থেকে আগুন নিভাবে? তো ওই উদ্দেশ্য হলো এটাই যে তার রক্ত, মাংস, পেশাব, ফুং আল্লাহ কিছু দেখবে না, দেখবে কি তার অন্তরখানটা। তো আজকে এই যে অন্তর, এই অন্তর দিয়ে আমরা কুরবানি করব। আল্লাহ তাআলা যাতে আমাদের কুরবানি কবুল করেন, আমরা বলি আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা গুনাহগার পাপী বান্দা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ মাবুদ গো দয়া করে তুমি আমাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলো maaf করে দাও আল্লাহ তাআলা সারা পৃথিবী থেকে তোমার মুসলমান বান্দারা হজ ব্রত পালনের উদ্দেশ্যে তোমার ঘর কাবা ঘর জিয়ারত করতেছে আল্লাহ আয় আল্লাহ তাআলা এতগুলো হাজী সাহেবের মধ্যে তুমি যদি একখানা হাত কবুল করে থাকো গো আল্লাহ ওই হাতের ওসিলায় তুমি আমাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলো maaf করে দাও আল্লাহ তাআলা আমাদের মধ্যে অনেকেই কুরবানি করতেছে আল্লাহ লক্ষ লক্ষ হাজার হাজার টাকা খরচ করে কুরবানি করতেছে আল্লাহ আল্লাহ গো এই কুরবানির বিনিময়ে তুমি আমাদেরকে জান্নাতের হাউজে কাউসারের পানি নসিব করে দিও আল্লাহ এই ময়দানে যতগুলো তোমার বান্দা রয়েছে গো আল্লাহ এদের মধ্যে যারা অসুস্থ রয়ে গেছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো আল্লাহ আমাদের মধ্যে অনেকেই অভাবগ্রস্ত রয়েছে আল্লাহ দয়া করে তুমি তাদের আর্থিক সচ্ছলতা দান করে দাও আল্লাহ তাআলা আমাদের মধ্যে অনেকের মা নাই অনেকের বাবা নাই যারা কবরবাসী হয়ে গেছে গো আল্লাহ আল্লাহ গত ঈদে এই ঈদে আমি আমার আব্বা আম্মার জন্য দোয়া করছিলাম আজকে তারা নাই আজকে তারা দুইজনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ আল্লাহ গো আমার মতো যারা মা হারা বাবা হারা তাদেরকে তুমি দয়া করে ধৈর্য ধারণ করা তৌফিক দান করো আল্লাহ ওই মা বাবাগুলোর কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নাও আল্লাহ তোমার নবী বলে দিয়েছেন পৃথিবীর কোনো সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে ওই দোয়াটা তুমি খালি হাতে ফেরত দিতে লজ্জা বোধ করো গো আল্লাহ আল্লাহ তুমি নজর করে দেখো তোমার অনেকগুলো বান্দা তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ নিজের মা বাবার জন্য দোয়া করে আল্লাহ গো এই দোয়ার বিনিময়ে তুমি সমস্ত কবরে আযাব বন্ধ করে দাও আল্লাহ অত্র এলাকায় যে একটা পবিত্র ঈদগাহের ময়দানের প্রয়োজন রয়েছে আল্লাহ এদের যতগুলো সমস্যা রয়েছে আল্লাহ তুমি সমাধান করে দাও যে অর্থর দরকার যে জনবলের দরকার মনোবলের দরকার আল্লাহ তুমি তোমার রহমত দিয়ে তাদেরকে সাহায্য করে দাও রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين